বেশ কিছুক্ষণ ধরে কলকাতা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এর সিলেবাসটা আমি স্টাডি করছিলাম। তো একটা জিনিস ভাবছি যে জিওমরফোলজি আর কতদিন পড়াবো, কারণ ফার্স্ট সেমিস্টার থেকে জিওমরফোলজি এখন 4th সেমিস্টার, এখানেও একটা পেপার দিয়েছে জিওমরফোলজি। আর একটা কথা সত্যি বলতে গেলে বলতেই হচ্ছে এনইপি সিলেবাস দেখে যে সিলেবাসের পরিমাণটা এত বাড়িয়ে দিয়েছে, আর এই অল্প সময়ে স্টুডেন্টদের জন্য খুবই চাপ। 4টে পেপার, জিওমরফোলজি, তারপর রয়েছে ক্লাইমেটোলজি, সোশ্যাল এবং তার সঙ্গে রয়েছে কার্টোগ্রাফি টেকনিক। প্রত্যেকটার থিওরি প্লাস ল্যাব, 4টে থিওরি 4টে ল্যাব, আর এই অল্প সময় সত্যি ছাত্রছাত্রীর জন্য কতটা চাপ। আর এই একটা কথা আমি সত্যি বলছি যে এই সময় তোমরা এই এত পরিমাণ সিলেবাসে অফলাইন ক্লাস করে ওই যাওয়া আসা করে এই সিলেবাসকে শেষ করা কখনোই সম্ভব নয়। ল্যাবের পরিমাণটা কম, কিন্তু থিওরির সিলেবাস দেখেছো, এক একটা সিলেবাস আমি আলোচনা করছি প্রত্যেকটাই। এই এত বড় সিলেবাসের জন্য আমি লঞ্চ করেছি তোমাদের জন্য কোর্স, যে কোর্সে এনরোল করলে তুমি ইজিলি এই সময়ের মধ্যে পুরো সিলেবাসটা কভার করতে পারবে, যেখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস, এই সমস্ত কিছু। কিভাবে ক্লাসে এনরোল করবে সেটা আমি বলে দিচ্ছি, একবার দেখে নাও। আর একটা কথা বলে রাখি, আমাদের এই যে কোর্স ফিটা, সেই কোর্স ফিটা রেখেছি যাতে প্রত্যেকটি ছাত্র সেটাকে অ্যাফোর্ড করতে পারে। কারণ আমার ক্লাসের লক্ষ্য থাকে যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে, গরিব ফ্যামিলি থেকে বিলং করছো এবং তোমাদের ওই হাজার টাকা মাসে ফিস দিয়ে পড়ার ক্ষমতা নেই, এটাই বাস্তব। শুধু 1000 টাকা ফিস নয়, তোমাকে যাওয়া আসা করতে হয়, সেখানে খরচা আছে, কলেজ যাওয়া আসা করতে হয়। এই কথাগুলো আমি ভাবি, কারণ আমি ওই জায়গা থেকেই উঠে এসেছি, তোমাদের মতো কাছ থেকেই। সেই জন্য আমি তোমাদের জন্য এত সুন্দরভাবে অ্যাপে কোর্স লঞ্চ করে দিলাম। তো তোমাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিই, কোর্সে তোমরা এনরোল করো। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ, ঠিক আছে। অ্যাপের লিঙ্ক তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এবং তোমরা ডেসক্রিপশানে ফলো করো, সেই অ্যাপ পেয়ে যাবে, ঠিক আছে। জিওগ্রাফি উইথ প্রণব নতুন অ্যাপ, আগের অ্যাপটা কিন্তু নয়, সবাইকে বলে রাখছি। এরকম ইন্টারফেস দেখতে পাবে, যেখানে নিচে স্টোর বলে অপশান আছে, স্টোরে ক্লিক করলে এখানে বিভিন্ন কোর্স রয়েছে। তো তোমাদের কলকাতা ইউনিভার্সিটি সিলেবাসের যে কোর্সটা সেটা একটু নিচের দিকে পাবে, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 এনইপি, টোটাল কোর্স ফি 1900 টাকা, ঠিক আছে। এর মধ্যে তোমরা কী কী পাচ্ছ, এর মধ্যে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, সাজেশন, প্র্যাকটিক্যাল ক্লাস, লাইভ ক্লাসের সময় দেওয়া রয়েছে, প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। এই কোর্সে তোমরা এনরোল করতে পারো, যেখানে তুমি পিডিএফ নোটসও পেয়ে যাবে, 6 মাসের ভ্যালিডিটি পাবে, ঠিক আছে। তার আগেই কোর্স শেষ হয়ে যাবে। এখানে তোমরা ইনস্টলমেন্টও পেমেন্ট করতে পারো, ওয়ান টাইম পেমেন্ট করতে পারো বাই নাওতে ক্লিক করে, আর পে ইন ইনস্টলমেন্টে ক্লিক করলে তোমাদেরকে দেখাবে মাসে মাসে কত দিতে পারবে, ঠিক আছে। মাসে মাসে ইনস্টলমেন্ট 345 টাকা করে, ঠিক আছে। প্রথম মাসে 345, পরের মাস থেকে কমে যাবে 325 করে, মানে এক মাস শুধুমাত্র 345 লাগবে প্রথম মাসের জন্য, দ্বিতীয় মাস থেকে কমে কমে আসবে, ঠিক আছে। এটাও করতে পারো, তোমাদের জন্য খুব সুবিধাজনক হবে। এবং ওয়ান টাইম পেমেন্ট করলে 1972 টাকা পড়বে পুরো কোর্স, ঠিক আছে। সেমিস্টার 4 ক্যালকাটা ইউনিভার্সিটি, সমস্ত পেপারগুলো এখানে পেয়ে যাচ্ছ। এখানে আমি যদি কন্টেন্টে ক্লিক করি, দেখো কন্টেন্টে এখানে আমি এখন অ্যাড করিনি, সমস্ত কিছু আস্তে আস্তে অ্যাড হবে, তারপর তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই যে কোর্সটা এনরোল করে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে। থ্যাংক ইউ। হচ্ছে জিওমরফোলজি সিলেবাস 4th সেমিস্টারের জন্য। প্রথমে রয়েছে টাইম অ্যান্ড স্পেস ইন জিওমরফোলজি, স্কুম অ্যান্ড লিচির মডেল। তো এই যে টাইম অ্যান্ড স্পেস ইন জিওমরফোলজির এই যে মডেলটা রয়েছে, এখানে তোমাদেরকে বিশেষ করে যে ল্যান্ডস্কেপ ইজ এ ডাইনামিক, অর্থাৎ ভূমিরূপ যে গতিশীল, সময় অনুযায়ী পরিবর্তন হয়, এটা নিয়ে বিস্তারিত পড়তে হবে। ল্যান্ডফর্ম অর্ডারিং পড়তে হবে, জিএ স্কেল অফ ট্রিচার্ড অ্যান্ড হ্যাগেট এবং ট্রিচার্ড এই জিএ স্কেলটা পরিবর্তন মানে তৈরি করেছেন, যার মাধ্যমে কোনো ভূমিরূপের স্ট্রাকচারকে এক্সামিন করা যায়, মানে পরীক্ষা করা যায়, সেটা নিয়ে বিস্তারিত পড়তে হবে। এখানে পুরো নতুন টপিক এই প্রথম ইউনিট 1টা। 2তে রয়েছে ডিগ্রেডেশনাল প্রসেস, যার মধ্যে ক্লাসিফিকেশন অফ মাস ওয়াস্টিং এবং রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম, ঠিক আছে। মাস ওয়াস্টিং, রেজাল্টেন্ট ল্যান্ডফর্মগুলো পড়তে হচ্ছে এখানে, আর কিছু না।
প্রসেস অফ এন্ট্রেনমেন্ট, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশন অফ ডিফারেন্ট জিওমরফিক এজেন্ট, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত জিওমরফিক এজেন্ট রয়েছে যেমন নদী, বায়ু, হিমবাহ, এরা কিভাবে প্রসেস করছে, মানে কোন প্রসেসে ক্ষয় কাজ করছে, বহন কাজ করছে, সঞ্চয় করছে, সেগুলো পড়তে হবে। ডেভেলপমেন্ট অফ রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্ম অন ইউনিক্যানাল অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচার, অর্থাৎ ফোল্ডেড এবং ইউনিক্যানাল স্ট্রাকচারে রিভার নেটওয়ার্ক কীরকম ডেভেলপমেন্ট করে, কীরকম ভূমিরূপ সৃষ্টি করে, সেগুলো পড়তে হচ্ছে। সারফেস এক্সপ্রেশন অফ ফল্ট, অর্থাৎ এই ফল্টের সারফেস এক্সপ্রেশনটুকু পড়তে হচ্ছে, ফল্ট কিন্তু পুরোটা দেয়নি। ডেভেলপমেন্ট অফ রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্ম অন গ্রানাইট ব্যাসাল্ট লাইমস্টোন, অর্থাৎ রিভার নেটওয়ার্ক যখন কোনো গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে কী ভূমিরূপ সৃষ্টি করে, ব্যাসাল্টে কী ভূমিরূপ সৃষ্টি করে, এবং লাইমস্টোন মানে চুনাপাথরযুক্ত অঞ্চলে কী ভূমিরূপ সৃষ্টি করে, অর্থাৎ এক কথায় কাস্ট ভূমিরূপটা দিয়ে দিয়েছে। কোস্টাল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম, কোস্টাল প্রসেস বলতে সমুদ্র উপকূলে যে সমস্ত প্রসেসগুলো হয় তাদের ল্যান্ডফর্ম কী কী তৈরি হয় সেগুলো পড়তে হবে, যেমন সমুদ্র গ্রোহা, জিও, স্ট্যাক, স্ট্যাম, এই সমস্তগুলো। গ্লেসিয়াল অ্যান্ড গ্লেসিওফ্লুভিয়াল প্রসেস অফ অ্যান্ড ল্যান্ডফর্ম, এটা খুবই সহজ, হিমবাহ এবং হিমবাহ নদীর ফলে সৃষ্ট কার্যের ফলে যে ভূমিরূপগুলো সেগুলো পড়তে হবে। এওলিয়ান অ্যান্ড ফ্লুভিও এলিয়ান, অর্থাৎ বায়ু এবং ফ্লুভিও মানে কি নদী এবং বায়ুর মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়তে হবে। মডেল অফ ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট এভলিউশন, ভিউজ অফ ডেভিস, পেং, কিং, হ্যাক, চারটে থিওরি পড়তে হবে ল্যান্ডস্কেপ এভলিউশনের, চারটে থিওরি। সিগনিফিকেন্স অফ সিস্টেম অ্যাপ্রোচের সিগনিফিকেন্সগুলো কী কী। রোল অফ হিউম্যান ইন ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট, অর্থাৎ ল্যান্ডফর্ম ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানুষের কী ভূমিকা রয়েছে, এটা হচ্ছে পুরোটা জিওমরফোলজি পেপার হয়েছে। পরে চলে আসছি, এর থেকে ল্যাব রয়েছে, ল্যাবে রয়েছে একটা সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেখানে প্রোফাইল কনস্ট্রাক্ট করতে হবে, সুপার ইম্পোস্ট, প্রজেক্টেড এবং কম্পোজাইট, তিনটে কাজ রয়েছে। আচ্ছা, এখানে আবার রয়েছে রিলেটিভ ম্যাপ, স্লোপ ম্যাপ রয়েছে ওয়েন্টসওয়ার্থের, এবং রয়েছে ড্রেনেজ ডেনসিটি ম্যাপ, ঠিক আছে 2 নম্বরে। 3 নম্বরে রয়েছে হাইপোসিমেট্রিক কার্ভ, এটা পড়তে হচ্ছে, এবং লাস্টে রয়েছে সাইনোসিটি ইন্ডেক্স, ঠিক আছে, এগুলো করতে হচ্ছে। তাহলে এখান থেকে ভাইভা রয়েছে। এটা গেল জিওমরফোলজির ল্যাবের বিষয়টা, যেটা 25 মার্কসের পরীক্ষা হয় হলো। পরে চলে আসছি ক্লাইমেটোলজি, জলবায়ুবিদ্যা পুরো চ্যাপ্টারটা দিয়ে দিয়েছে। ইনসোলেশন রয়েছে, হিট বাজেট রয়েছে, টেম্পারেচারের হরাইজন্টাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন রয়েছে, ইনভার্সন অফ টেম্পারেচার রয়েছে, ঠিক আছে। এছাড়াও এখানে রয়েছে দেখো ওভারভিউ অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট সম্পর্কে একটা দিয়েছে, ওই যেখানে ওজোন লেয়ার রয়েছে, ঠিক আছে। এছাড়াও গ্লোবাল টেম্পারেচার রাইজ সিন্স 1850, যে গ্লোবাল টেম্পারেচার রাইজ হচ্ছে সেটা সম্পর্কে ডিটেলসে এই জায়গা থেকে পড়তে হচ্ছে। এই যে ইউনিট 2তে এখানে রয়েছে কনডেনসেশন, প্রিসিপিটেশন এবং কয়েকটা থিওরি, যেমন বার্জেনোফিনেশন থিওরি, কলিশন অ্যান্ড কোয়ালিশন থিওরি, এই দুটো থিওরি পড়তে হচ্ছে। এয়ার মাস সম্পর্কে পড়তে হবে, টাইপস অফ ফ্রন্ট সম্পর্কে পড়তে হবে, ফ্রন্টোজেনেসিস, ফ্রন্টোলাইসিস, ওয়েদার সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স সম্পর্কে পড়তে হবে, ট্রপিক্যাল সাইক্লোন রয়েছে, থান্ডারস্টর্ম রয়েছে। আর মনসুন সার্কুলেশন অ্যান্ড মেকানিজম উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, এটা পড়তে হচ্ছে। এবং ক্লাইমেট ক্লাসিফিকেশন রয়েছে আফটার কোপেন আর থনথয়েট এবং কোপেনের ক্লাসিফিকেশন দুটো পড়তে হচ্ছে। এটা গেল। এই পার্টেরও ল্যাব রয়েছে, এখানে ল্যাবে রয়েছে দেখো মেজারমেন্ট অফ ওয়েদার এলিমেন্ট ইউজিং অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, মিন ডেইলি টেম্পারেচার, এয়ার প্রেসার, রিলেটিভ হিউমিডিটি, রেনফল, এগুলো। ইন্টারপ্রিটেশন অফ ডেইলি ওয়েদার ম্যাপ অফ ইন্ডিয়া, প্রি মনসুন, মনসুন আর পোস্ট মনসুনের ইন্টারপ্রিটেশন পড়তে হচ্ছে। আর কনস্ট্রাকশন অফ ইন্টারপ্রিটেশন অফ মান্থলি রেনফল ডিসপারশন ডায়াগ্রাম, কোয়ার্টাইল মেথডের পড়তে হবে। এবং ক্লাইমেটিক ওয়েদার বাজেট, কনস্ট্রাকশন অফ ইন্টারপ্রিটেশন অফ হাইড্রোগ্রাফ অ্যান্ড ক্লাইমোগ্রাফ আফটার টেলর, এই দুটো ক্লাইমোগ্রাফ এবং হাইড্রোগ্রাফ পড়তে হচ্ছে। চলে আসছি সোশ্যাল জিওগ্রাফি। সোশ্যাল জিওগ্রাফিতে তোমাদের রয়েছে কনসেপ্ট, নেচার, কন্টেন্ট, এটা থাকবেই। সোশ্যাল স্ট্রাকচার, তার মধ্যে রয়েছে কাস্ট এবং ক্লাস। সোশ্যাল প্রসেসের মধ্যে রয়েছে আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড মাইগ্রেশন, মাইগ্রেশন। সোশ্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড রিজিয়ন ফরমেশন। পরে রয়েছে সোশ্যাল ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট, এডুকেশন আর হেলথ, এই দুটো পড়তে হচ্ছে। কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি উইথ এক্সাম্পল ফ্রম ইন্ডিয়া, এটা পড়তে হচ্ছে। কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যু, জেন্ডার রিলেটেড প্রবলেমগুলো। সোশ্যাল প্রবলেম ইন আরবান এরিয়া, কী প্রবলেম হয়, প্রভার্টি এবং ক্রাইম, এই দুটো।
সোশ্যাল প্রবলেম ইন রুরাল এরিয়াতে কী হয়, মার্জিনালাইজেশন অ্যান্ড ডিপ্রাইভেশন, এই দুটো। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম অফ ট্রাইব, ওমেন আর চিলড্রেন। সোশ্যাল সিগ্রিগেশন, এ কম্পারিজন বিটুইন সিটিজ অফ গ্লোবাল নর্থ অ্যান্ড সাউথ, গ্লোবাল নর্থ এবং সাউথের সিটিজ মধ্যে কম্পারিজন পড়তে হবে। এগুলো হলো। চলে আসছি সোশ্যাল জিওগ্রাফি ল্যাব, এখানে কি দিয়েছে, প্রিপারেশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআইটা আফটার ইউএনডিপি, প্রিপারেশন অফ জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স আফটার ইউএনডিপি, দুটো হলো। কনস্ট্রাকশন অফ ইন্টারপ্রিটেশন অফ কার্টোগ্রামস showing distribution of people living below poverty line in India, preparation of questionnaire on socio-economic status, access to amenities in slum area, rural or urban as applicable, এগুলো করতে হচ্ছে, ঠিক আছে। স্লাম এরিয়াতে বস্তি যেগুলো অঞ্চল হয় না, সেখানে তোমাদের একটা কোশ্চেনারি তৈরি করতে হবে, যেখানে সোশিও ইকোনমিক স্ট্যাটাস নিয়ে, অ্যাক্সেস নিয়ে তৈরি করতে হবে, ঠিক আছে। কার্টোগ্রাফি টেকনিক যে রয়েছে তার মধ্যে থিওরি প্র্যাকটিক্যাল আলাদা রয়েছে। থিওরির জায়গাটা দেখো, কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানতে হবে, যেখানে পোলার রেক্টেঙ্গুলার রয়েছে। গ্রিড সম্পর্কে জানতে হবে, অ্যাঙ্গুলার লিনিয়ার সিস্টেম অফ মেজারমেন্ট। বিয়ারিং সম্পর্কে জানতে হবে, ম্যাগনেটিক, ট্রু আর হোল সার্কেল, রিডিউস, 4টে বিয়ারিং রয়েছে। এছাড়াও জিওড্যান্স পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এভারেস্ট, WGS ওয়ার্ল্ড জিওডিক সিস্টেম 84, কনভার্সন অফ অ্যাঙ্গুলার ডিস্টেন্স ইন লিনিয়ার ডিস্টেন্স। ম্যাপ প্রজেকশনের ক্লাসিফিকেশন পড়তে হবে, প্রপার্টিস পড়তে হবে, ইউজেস পড়তে হবে। কোনগুলো পড়তে হবে, পোলাজেনিথাল, সিম্পল কনিক্যাল, ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, বোনস, সিলিন্ড্রিক্যাল ইকুইলেরিয়া, মার্কাটর, এগুলো। আর ইউটিএম প্রজেকশনটা সিগনিফিকেন্স। রিপ্রেজেন্টেশন অফ ডেটা ইউজিং ডট অ্যান্ড স্ফিয়ার, ডিভাইডেড সার্কেল ডায়াগ্রাম, আইসোপ্লেথ, কোরোপ্লেথ, কোরোক্রোমাটিক ম্যাপ। সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফি ম্যাপ সম্পর্কে পড়তে হবে, ওপেন সিরিজ সম্পর্কে পড়ে রাখতে হবে, এবং ইনফরমেশন অন দ্য মার্জিন অফ ম্যাপ সম্পর্কে জানতে হবে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কী কী তোমাকে কাজ করতে হবে, সেখানে কনস্ট্রাকশন করতে হবে কী কী, পোলার জেনিথাল, স্টিরিওগ্রাফিক, সিম্পল কনিক্যাল প্রজেকশন আর বোনস, হলো 3টে। কনস্ট্রাকশন করতে হবে এখানে ইকুইলেরিয়া, মার্কাটর, মোট 5টা প্রজেকশন। থিমেটিক ম্যাপ কী কী করতে হচ্ছে, সিম্পল এর কম্পোজাইট, লাইন, বার গ্রাফ, ডট অ্যান্ড স্ফিয়ার। কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ থিমেটিক ম্যাপ, যেখানে রয়েছে ডেসিমেট্রিক ডেন্সিটি, আইসোপ্লেথ, কোরোক্রোমাটিক ম্যাপ, এগুলো করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ফুল সিলেবাস 4র্থ সেমিস্টারের জন্য। 4র্থ সেমিস্টারের জন্য আমাদের অনলাইন ব্যাচও শুরু হয়ে গেছে, অবশ্যই তোমরা যোগাযোগ করো আমাদের অনলাইন ব্যাচের জন্য। ডেসক্রিপশানে অবশ্যই আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে, সেই অ্যাপ থেকে তোমরা আমাদের যে কোর্স সে পারচেজ করে নিতে পারো। সেখানে তুমি লাইভ ক্লাস, মক টেস্ট, একই সঙ্গে সেখানে তুমি ভিডিও রেকর্ডিং ক্লাস, PDF নোটস, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন বোথ একই সঙ্গে পেয়ে যাচ্ছ প্র্যাকটিক্যাল ক্লাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।